আল্লাহ তাআলা তাকে অনেক অত্যাশ্চর্য বিষয় ও আলামে বারজাখে জাহান্নামীদের বিভিন্ন গুনার কারণে বিভিন্ন আযাবের চিত্র দেখালেন। এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে বড় বড় তামার নখ ছিল। তা দিয়ে তারা নিজেদের চেহারা আঁচড়ে ক্ষতবিক্ষত করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত। অর্থাৎ এরা গীবত করত, পর নিন্দা করত, এরা মানুষের দোষ চর্চা করত। অথচ গীবত করাকে কুরআনুল কারিমে মরা ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা কিহি মাইতান ফাকারিহিতুমু। অর্থাৎ তোমরা অপরের দোষ অন্বেষণ করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? বস্তুত তোমরা তা ঘৃণ্যই মনে করো। অর্থাৎ কারো গীবত করার অর্থ হলো তার গোশত খাওয়া। একজন অন্যজনের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেলে তার যেমন কষ্ট হয়, গীবত করার বেশি কষ্ট হয় ওই ব্যক্তির। সমাজে তাকে হেই হতে হয়, মান সম্মান বিনষ্ট হয়। আর মান সম্মান হারা হয়ে সমাজে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক সহজ। কেননা অস্ত্র দ্বারা আঘাত করলে সে ক্ষত সহসাই অম্লান হয়ে যায়, কিন্তু কথার দ্বারা আঘাত করলে সে কত সহজেই নিরাময় হয় না। কবি যথার্থই বলেছেন, জারাহাতুস সিনানি লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মাজরাহাল লিসান। কবি এই কথা বলেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন। তিনি এ পর্যায়ে এক ব্যক্তিকে রক্তের দরিয়ায় হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথর লুকমা বানিয়ে খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই হলো সে ব্যক্তি যে সুদ খেত, মানুষ রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করত, আর এরা অবৈধভাবে তাদের সেগুলো গ্রহণ করত। এরপর একদল লোককে তিনি দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচীর্ণ করে দেওয়া হচ্ছে, আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচীর্ণ করা হচ্ছে। এভাবে অনবরত চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল উত্তর দিলেন, এরা সেসব লোক যারা ফরজ নামাজে অলসতা করত।